আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী একদিন কালেমা দাওয়াত দিয়ে 3 দিন পরে বাড়িতে তিনি ঢুকলেন। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে অজর নয়নে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার কাপড় কানা ছেড়ে গেছে নাকি? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে কাপড় কানা কিনে দিতে পারি নাই। খাদিজা তুমি কান্না করো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, আঁকা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো, আপনি কোন পথে খরচ করেছেন? তাহলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমি খাদিজা কেন কান্না করি জানেন? বলে, ওই কবর বড় ভয়ঙ্কর। ওগো নবী, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা রে, তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। কি রেখে দেবে? 2 জন আমার বিবি তোমার পাহারাদার থাকবে কবরে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু কান্না কেন বন্ধ হলে বলুন তো? আনন্দে নাকি? না না না, মেয়েদের ভিতরে বড় হিংসা আছে না নাই? জোরে বলুন। কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নেই, কি নাই? মারার দরকার নেই, ডবল বিহি দিয়ে দিতে হবে। তুই মরগা যা, ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন ঠেলা কোন দিকে যায়। কেন? সতীনের ঘর বড় কঠিন ঘর বাবা। সব থেকে তিতো কি কথা কয় না? কি দিত? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। ঠিক না? টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, মা খাদিজা তুল কোনার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, তুমি কি জানো 2 জন বিবি? ভাই আমি কমিয়ে দেব, 1 লাখ নয়, 1 লাখ নয়। আমি বুঝতে পেরেছি বাবা 1 লাখ নাই, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা। কত? ইনশাআল্লাহ 1 লাখ 1.5 লাখ দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম। আল্লাহর কোরআনের মহব্বতে ভাবছি আমি 20,000 করে কার্তিকে পাড়ার মাটিতে দেখতে চাই বাবা। কোন মাস্টারে, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা আছে, বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ কেউ নাই ভাবছি এই মাদ্রাসার জন্য। দিন দরদি, ইমানদার, কলমাওয়ালা, নবীর প্রেমিক, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনের প্রেমিক। এই যে মন্টু ভাই, মাশাআল্লাহ, এই দেখেন মন্টু ভাই ভাটা মালিক, সুবহানাল্লাহ। তিনার পরিশ্রমে মাদ্রাসায় বহুত পরিশ্রম আছে বাবা। আজকে খালি 20,000 নয়, কত টাকা তিনি এই মাদ্রাসায় দেন, বহু টাকা দেয়। তারপর আজকেও তিনি থামতে না পেরে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তিনি 20,000 টাকা নগদ নিয়ে দিয়েছে। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে জোরে বলি না রে তুমি। আল্লাহ রাফিয়ানা বান্দা মন্টু ভাই গো ছিল 20,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মন্টু ভাইয়ের কারণ এদিন যদি তুমি সুখের আশীর্বাদ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মওলা তুমি যেন তারে কখনো ভুলো না। এ আল্লাহর গোলাম নবীর উম্মত 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2 বাবা আর একজন দরদি
20,000 নাই গো ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দোয়া করব। ও গো হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন, ও হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি 20,000 টাকা কত আব্দুল শুকুর 5,000 টাকা নগদ, এই কত 5,000 আর ধরিয়ে দেওয়া হবে না কিছু। আল্লাহুম্মা আমিন। আব্দুল শুকুর দেখো এখানেতে ছিল এ 5,000 টাকা দেখো নগদ দানিল, আরো দুব করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ বাপজি আমার ভাইরা আর 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না? কেউ নাই? মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা 20,000 টাকার দাতার একজন দরদি গো কেউ নাই বাপ? ইনশাআল্লাহ মোটেও দেরি করবো না বাপ, ঝট করে নেমে যাবো আমি। 20,000 টাকার দাতার একজন দেখবো ইনশাআল্লাহ। কেউ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। হবে না? হবে না? যদি 20,000 টাকা যদি আপনাদের কাছে আমি চেয়েছি বাপ, আল্লাহ কি নাম? মাহবুব আলী মর্দে মুজাহিদ। আল্লাহ তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা কারা? জোরে বলুন কারা? যুবকেরা। ইসলাম তৈরি হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। শুনেননি? আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহার শরীরের ভিতরে এত আঘাত এত আঘাত এত আঘাত, আল্লাহ নবীকে উহুদের প্রান্তে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, মেরে দিবে, দুনিয়া জমিনে নবীকে থাকতে দেবে না। হযরতে তালহার কানে পৌঁছে গেল। হযরতে তালহা তিনি দৌড়তে দৌড়তে নবীজির কাছে গিয়ে ঢাল হয়ে গেলেন। নবীকে বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার সাহাবা তালহা হাজির হয়ে গেছি। নবীকে পেছন করে নিলেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ও বাবা 72টা তীর ঢুকেছিল। হাদিসের মধ্যে এসেছে 72টি তীর ঢুকেছিল। তার ভাই আব্দুল্লাহ ইবনে রাউফ তিনি ঘটনা বলছেন 72টা তার তালহার শরীরে তীর আর 61টা তরবারির আঘাত লেগেছিল। এই দেখেন ভাই তরুণ নওজোয়ান তিনি 20,000 টাকা 5,000 টাকা নগদ দিবে দিয়েছে আর 15,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা রঞ্জিত 5,000 টাকা 500 টাকা নগদ 4,500 টাকা বাকি। যোগ্য মায়ের যোগ্য ছেলে রঞ্জিত ছিল 5,000 টাকা দেখো ছেলে মায়ের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে দিল 5,000 টাকা মায়ের রজনেতে। আসবে আসবে মা বোনদের দোয়া ওয়াজ আমি এখনো করিনি। হ্যাঁ ইয়ারউদ্দিন 1,000 টাকার দাতা। এ দেখেন 2 নম্বর 20 হয়ে গেল। আপনার 20,000 নাকি বললে হুজুর? হ্যাঁ জি ওনার মাশাআল্লাহ। আছেন কি নাম? আল্লাহ জোরে বলি না রে তুমি। আমলগো চলতে কো মাওলা এখানে দিছিল এ তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। একই বাদুব করি আমি তাহার কারণ এ দিও 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 তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুব করি আমি তাহার কারণ দিও গো দিও গো তুমি সুখের বাঁধন। কি নাম বললেন? কি নাম বললেন? আব্দুল মমিন নাকি হুজুর? আব্দুল মমিন নাকি বললেন? কোথায় বাড়ি? আব্দুল মমিন 30,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার জোরে বলি না রে তুমি। আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল। এই মামুনেরা সব 10 টাকার লোট নাকি? এই ভালো করে 1,000 টাকা সব করে দাও, 1 মাসের টাকা দাও।
আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহ রবিয়ারা বাংলা আব্দুল মুমিন ছিল, এ মালদা থেকে 30,000 টাকা লিখে দিল। এ আরো দুকুরি আব্দুল মুমিনের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। শহীদুল বললেন 1000 টাকা। জি, দেখেন আমার মা বোনের 1 গালা টাকা দিয়েছে, 1,000 টাকা দিয়েছে। আমার মা বোনদের জন্য দোয়া করি। আল্লাহর অফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা মা খালা বোনেরা দিল। আরো দোয়া করি মা বোনেদের কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে মা বোনদেরকে তুমি মওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশার পথে মার মতো। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও চতুর্দিক দিয়ে গো উন্নতি। আল্লাহ আমার মা বোনেরা রুবিনা নামেতে দেখো শেখ পাড়াতে বাড়ি, আর দিল 5,000 টাকা অতি তাড়াতাড়ি। ইয়ারো তো করি আমি রুবিনার কারণ দিও গো মাবুদু তুমি সুখের জীবন। হে মুসলমান মেরা দুনিয়া 1,000 টাকার দাতা, শোনে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে। আব্দুল লতিফ শিলিগুড়িতে, শিলিগুড়ি মেলা রাস্তা বাবা, মদনপাড়া থেকে 450 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি। আগামী 4 দিন পরে আমার শিলিগুড়িতে জলসা আছে বাবা। একবার প্রপার শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যেটা আপনার স্টেট বাস স্ট্যান্ড, সেই স্টেট বাস স্ট্যান্ডেই জলসা বাবা 4 দিন পরে শিলিগুড়িতে। বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া দিল 10,000 নগর মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো দিও মালা গো সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও মাবুদ গো তোমার বান্দারা 10,000 10,000 20,000 5,000 করে দেয় আল্লাহ, তুমি কবুল করে না। আমি আজিজুল হক বড় হতভাগা, আমি বড় গুনাহগার আল্লাহ, কিন্তু তোমার দিনী প্রতিষ্ঠানের জন্য মানুষের কাছে হাত পাতি। মানুষ কোনোদিন নিরাশ করে না, মানুষ জানবুরি দিল বলে মন বলে দিয়ে দেয়। এবারে মুসলমান দরদি 3 নম্বর 20,000 হয়ে গেল। 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না বাবা 20,000 টাকার একজন দরদি গো। এ বাবা আমরা আদায় করব না বললেও আদায় করতে হয়, তাই না বলেন? দেখেন যারা বিড়ি খায়, বিড়ি খাওয়া যদি ছেড়ে থাকে, বিড়ি খাওয়া ছেড়ে দিলে খাবো নাও বললে চুপি চুপি খেতে যায়, যায় না? আমরা আদায় করব না বলে যদি ছেড়ে নিই তো আমাদের মুখ কিন্তু চাইবে বাবা। এ বাবা এ আল্লাহ বালা দেন গো দেন দেন, আমাকে দেখি মা বোনদের জন্য কই ও এই যে আবা দিয়েছে, আবা যাও। আল্লাহ রাব্বিনা বান্দে আর মা বোনেরা ছিল কি না ছিল মানা দানে বোঝা গেল। এই 11 টাকা দিল আমার মা বোনেরা বটে, দিল টাকা মাদ্রাসা বানাতে। আর দোয়া করি আমি মা বোনদের কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। ও মা গো ও আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দেব বাবা। মা খাদিজাতুল কুবরা সম্পর্কে বয়ান ধরেছিলাম। আল্লাহ নবীর বিবি মা খাদিজা
খাদিজাতুল কুবরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন একটু বলবেন। নবী বলেন, খাদিজা কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবেন। একজনের নাম হলো মা আসিয়া, যার নাম হলো আসিয়া ফেরাউনের বিবি, আর একজনের নাম হলো মা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা কোনো টেনশন করবে না। মা খাদিজার কান্না বন্ধ হলো না। নবী বললেন, খাদিজা কেন কান্না করো? বলে, নবী গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী, কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, কবরের ভিতরে কোনো সাথী নাই, লাইট নাই, কোনো কিছুই নাই। নবী গো, আমি কবরে কি করে থাকবো? আপনারা টাকা দেন আর আমি বক্তব্য দিচ্ছি, বক্তব্য শুনুন। কি বলবো না? বলবো না, চলবে? কিন্তু টাকা দিতে হবে, আর টাকা না দিলে কিন্তু বক্তব্য চলবে না। কি বুঝলেন? 5 ঘন্টা বয়ান করে দেবো একভাবে, এক তালা করে দেবো, টেনশন নাই। একভাবে 5 ঘন্টা একভাবে চলবে, এক গ্লাস পানিও খাবো না। এটা আল্লাহর কুদরত। কি বুঝলেন? বুঝলেন না? ইনশাআল্লাহ মা কালা বলেন, আমি আমি আপনাদেরকে শোনাই। ও জননী, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান বলুন তো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, ঠিক না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন গো নবী, নবী আমি কবরে কি করে থাকবো? কবর বড় কঠিন গো খাদিজা। সুবহানাল্লাহ, কত বড় দিল, কত বড় মন। রাজু ভাই সবজি মাদ্রাসার ছেলেদের জন্য দেয়, তালবে ইলমদের জন্য দেয়, নবীর মেহমানদের জন্য দেয়। আল্লাহ নবী বলে, যে রাস্তা দিয়ে তালবে ইলম হেঁটে যায়, আল্লাহ রহমতের ফেরেশতাদের পরের বিছানা বিছিয়ে দেয়। ওই রাজু ভাই সবজি দেয়, তারপরও দিল থামে না, মন থামে না। তারপরও তিনি বলেন, আমি 10,000 টাকা দেব। কই টাকা কই? ও কালো মন্ডল 2000, কিবার মন্ডল 3000, দুইজনে মিলে 5000 টাকা দাতা। কালো মন্ডল কিবার মন্ডল কোথায় বসেছিল? এ দুইজনে দেখো মিলে 5000 হলো। আরো 2 কোটি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ। ও মা বোনেরা, আমার জননীরা, আমার মায়েরা, ও দরদি আমার মায়েরা, তোমাদের কত মর্যাদা, কত তোমাদের সম্মান, কত ইজ্জত তুমি তোমাদেরকে শোনাবো। আলমগীর দেখো মাওলা পোল্ট্রি দোকান ছিল, 1000 টাকা দেখো আলমগীর গো দিল। আরো দোয়া করি আমি আলমগীর, কারণ দিও গো তুমি সুখের জীবন। এ বাবা আমার ভাইয়েরা, 20,000 বলি দিয়েছে। এই আপনি ক্যাশের মানে 30,000 টাকা না 50,000 টাকা বলেন? 30? তা আমি তো জানিনি। এই 30,000 লাগবে বলেন, ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন। এই 30,000 টাকা কি? 30,000 তো বলছি আমি। 20 আর 10,000 30 আছে, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই বলে তোর ক্যাশিয়ারি করবো না, যা। কি বললে? আল্লাহ, 30,000 আর 20,000 হলে তো আমার বুকটা ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুর রহমান দেখো মালা ফারাকাতে বাড়ি, আর দিল 10,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাদের জন্য আমি গুনাহগার আজিজুল হক কি বলে দোয়া করি বাবা। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া,
এত স্বাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ গজল শোনাবো, আরো গজল আছে। আইজুল হকের গজলের শেষ না, এক গজলের ভান্ডার আছে, চিন্তা নাই, কিন্তু টাকা 20,000 লাগবে, বুঝলেন? 3 জন হয়েছে আর 2 চুলু, ওটা হ্যাঁ। ইসলাল্লাহু আকবার। 4 নম্বর একটা কথা শুনলেন, আসমানের কেতাব কয়টা জোরে বলুন ভাই? ওটা আসমানি কেতাব হলো 4টে, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা কত জানেন? কোরআনের কত ওজন, কোরআনের কত দাম। আল্লাহ যখন কোরআনকে অবতীর্ণ করবেন, আসমানকে বলে ওরে আসমান কোরআনকে নাও। আসমান বলো আল্লাহ আমি এত বোঝা বহাতে পারবো না। জমিনকে বলা হলো জমিন গো কোরআনকে তোমাকে নিতে হবে। জমিন বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, এ কোরআনের বোঝা আমি বহাতে পারবো না। কোরআনকে কেউ নিতে চাইলো না, আমার আল্লাহ আমার নবীর ওপরে, আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী নবী রাহমাতাল লিল আলামিনের ওপরে এই কোরআনকে অবতীর্ণ করে দিলেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন লাউল জাল্লা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি আল্লাহ যদি কোরআনকে পাহাড় পর্বতের অবতীর্ণ করে দিতাম, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও বাবা, ও আল্লাহওয়ালারা, তাই কোরআনের মর্যাদা বড় দাম রে বাবা। তাই 4 নম্বর আর একজনকে বলবো 20,000 টাকা। কি নাম? উজ্জ্বল নামেতে দেখো কোথায় বসেছিল মুমতাজ। 500 টাকা দেখো উজ্জ্বল দানিল। মুমতাজ দেখো গমলা এখানে হাজির, 500 দিল টাকা মাদ্রাসা খাতির। বাবা তাড়াতাড়ি করে বলে আর একজন ধরো দিগো ভাগ্যবান হবেন যিনি 4 নম্বর আল্লাহর কোরআনের জন্য 20,000 দেবেন তিনি। নামে 2000 মাইনে 2000 4000 শ্বশুর 2000 শাশুড়ি 2000 8000 আর আমার 4 ছেলে মেয়ে 8000 16000 আর আমার 2000। আল্লাহ গোটা গোষ্ঠী সুইতে 20,000। আল্লাহু আকবার। যারা বলি না রে তুমি আল্লাহ রাব্বিনা বলে মাওলানা আব্দুল মুমিন ছিল এই মাদ্রাসার প্রধান শিক্ষক 20,000 দিল। আরো দোয়া করি আমি মা বাবার, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, বিবি বাচ্চার কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। কেউ যদি এর মধ্যে চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গমেনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। হুজুর আপনার লাস্টে পুঁতি হয়েছে যা তা হবে কেন? আমার ডিউটি আমার 4 ছেলে মেয়ে 3000 একটা মহিলার আম্মার নামে আর একটা ছেলের নামে একজন আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল এ জননী মায়ের নামে 3,000 দিল। আরো দোয়া করি আমি তার মায়ের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহর মানে একটা কোরআন দিয়েছে সিমিট, এই হুজুর সিমিট শুদ্ধি শুধু কোরআন। ঠিক আছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ মেতে দেখো কোথায় বসেছিল, এই 5,000 টাকা দেখো দেখো কথা নিল, এ নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও কার্তিকা বলার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহর পেজানা বান্দা শাহজাহান গো ছিল, 1,000 টাকা দেখো শাহজাহান দিল। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় কোথায়, আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, স্বামী আলতাবের কথা মনে হয়ে গেল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও দাঁড়িয়ে জানিও তুমি বিবির হালতে। এ বাবা আব্দুর রশিদ দেখো মাওলা বেনিপুরে বাড়ি, আর 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুর রশিদের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখে রাজি। মৌলানা যাই সাহেব গো কোথায় বসেছিল, মসজিদের মুয়াজ্জিন গো 500 টাকা দিল। মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি জানেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরতে বিলালের ঘটনা। হযরতে বিলাল নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে আর মদিনায় থাকবো না। বিলাল চলে গেলেন দামেস্কে, সিরিয়ার মাটিতে চলে গেলেন। কারণ সদরুদ্দিনে 1,000 টাকা। ও আল্লাহ সদরুদ্দিনে জানে মালে বরকত না। বিলাল বলে আর আমি থাকবো না। তিনি দামেস্কে চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। দেখেন আমার একজন জননী মা গো, তিনি 1,000 টাকা দিয়েছে বাবা। ও বাবা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আলাউদ্দিন 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ কানা তুমি বাড়িয়ে দাও। আমি বলি মা বোনেরা, ও জননী, বহু টাকা বহু দিকে যায়, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যায় না। আমার মা গো, কে আছো মা এসার মতো, মা খাদিজাতুল কুবরার মতো, মা সুমাইয়ার মতো। মা তোমাদের জন্য একটু বলি মা, আল্লাহ রসুল বলেছে মেয়েরা 4টে কাজ করবে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। মেয়েরা 4টে কাজ করবে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কিভাবে কোন দিক দিয়ে ঢুকবে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু এই 4টে কথা আমি মা বোনদেরকে শোনাবো। 30 পারা কোরআনের জন্য 30টা মাকে বলবো, একটা করে 1000 টাকা নগদ দিবে মা। 30 জন 1 টাকা 1000 টাকা আমার মাদের ভিতর থেকে যদি দেয়, জান্নাতের 8টা দরজা কিভাবে ঢুকবে, তারা কি কাজ করতে হবে সেটা আমি কি গো আবা। আল্লাহ আল্লাহ রবে চামড়ার ব্যাগ দিয়ে পাঠিয়েছে মা বোনেরা। আল্লাহ রবে যারা বান্দি মা বোনেরা ছিল, আর এক ব্যাগ টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ একটা কথা আপনাদেরকে শোনাই, বলবো বলবো। এত কষ্ট করে নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে, নিজের মেহনতি টাকা দিয়ে মাদ্রাসা বানাবো আমরা, মসজিদ করব আমরা, গোরস্থান বানাবো আমরা, মাকাতিব করব আমরা, আর বেঈমানরা দখল করবে। আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। দেব? এই কথা বলে না গেল, কখনোই ছেড়ে দেব না। তাই আমি বলবো মাগো, আনার এই যে 1000 টাকা আছে, হ্যাঁ, আনারুল মিল দেখো কোথায় বসে। এ ভাই 20,000 টাকা 4টে হয়েছে, কিন্তু এখন একটা বাকি আছে। আমি কিন্তু ভুলিনি। কি? ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, নামাজ হলো 5, পাঞ্জাগানা নামাজ। এ বাবা আজান কতবার হয়? 5 বার। এই কার্তিকা পাড়া মসজিদে, জুম্বা মসজিদে কয় ওয়াক্ত নামাজ হয়? 5 ওয়াক্ত। ইসলামের খুঁটি কয়টা? হাতের আঙ্গুল কয়টা? এ বাবা সবই যখন 5, 20,000 টাকার একজন হবে নাকি বাবা?
আর একজন 20,000। হাই কই আল্লাহকে বান্দা ইনশাআল্লাহ হবে হবে। কার্তিক বেলার মাটিতে 20,000 টাকা হবে না তাই হয় বা কখনোই আমি বলবো শোনা একটু দয়া করে মেঘের বাণী করি বলি বাবা রে ও বাবা যেটা বলছিলাম মা খাদিজা তো কুমনার ঘটনা আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কবরে খাদিজা কি করে থাকবো আল্লাহ নবী বলেন খাদিজা রে তুমি কোনো টেনশন করো না আমি আল্লাহ আর আমি নবী বলি। এই যে একজন মা দাদা দাদা দাও বেনামি 1,000 টাকা না কত 700 টাকা আল্লাহুম্মা আমিন বেনামিতে 700 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে তুমি বরকত দিও গো আল্লাহ। এ বাবা ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দলেরা রঞ্জিত নামেতে দেখো কোথায় বসেছিল 1,000 টাকা নগদ 4,000 বাকি লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরা পানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। আমার পরে কে বক্তা আছে জানেন তো নাকি জানেন? আমার বন্ধুবার হযরত হাফেজ ইয়াসিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি আসবেন বাবা আমার পরেই তিনি আসবেন। আর একটা এলান আমি আপনাদেরকে দিয়ে যাই আগামী রবিবার 26শে অক্টোবর আগামী রবিবার আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসার জালসা আমরা যাবো তো ইনশাল্লাহ নাকি আগো যাবো তো ইনশাল্লাহ একটু হাতটা উঁচু করে বলি ইনশাল্লাহ যাবো বাবা এটাও আমাদের মাদ্রাসা ওটাও আমাদের গধুনপাড়া মাদ্রাসাও আমাদের। এ বাবজি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা সামনে রোববারে জালসা খবরটা যাইও সবাইকে জিয়াফত দেন খিচড়ি খাওয়াবো গুসাই সুবহানাল্লাহ বাবলা বোনা 10,000 টাকা দাতা নারে তাকবীর আল্লাহ রবে জানা বান্দা বাবলা বোনায় বাড়ি এ গোসাই বাবু 10 দিল অতি তাড়াতাড়ি আরো দুয়া করি আমি বান্দারো কারণ দিও 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 তুমি সুখের জীবন। যাবেন আমাদের মাদ্রাসায় জালসায় প্রধান বক্তা ঝাড়খণ্ড থেকে এসেছে আবু সাইদ দেখ পশ্চিম পাড়া ইমাম মানে সেই আমাদের সাইদি হ্যাঁ ওই যে মাল বসে কামরুজ্জামান সাহেবের কাছে আমাদের আবু সাইদি সাইদ দেখো মৌলা এখানেতে ছিল মৌলানা গো 5,000 টাকা দেখো দিল 4,000 আর 1,000 কে দেবে আপনি দিয়েন হ্যাঁ দেন আল্লাহুম্মা আমিন আছে গো বাবা তো ক্যারিতে ভরে রেখেছে গো পানি ফানির হবে না দেন যা আছে সব দিয়ে দেন গুনতে হবে না আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল 5,000 টাকা দেখো ভাইয়ের নামে দিল আরো দুবো করি আমি তিনার ভাইয়েরও কারণ আল্লাহ তার ভাইকে দিও কবরে সুখের জীবন। আব্দুল মজিদ ভাই কই 1,000 টাকা কই এখানে 500 টাকা ভরা আছে নাকি আব্দুল মজিদ দেখো মালা এখানেতে ছিল 1,000 টাকা আব্দুল মজিদ দানিল আরো দুয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। একটা ফ্যানও দেননি আপনারা গো ঘামিয়ে মারিয়ে ফেললেন আমাকে আজ কি ঘাম গো গরম কত এখানে চারিদিকে ঘিরে দিয়েছে হাওয়া ঢোকার কোনো লাইনই নাই। আই খাবা 5,000 কিছু 10,000 কে দেবা তো হুজুর মানুষ 10 হুজুর 20,000 দিয়েছে হেড মৌলবি 20 হুজুর 10 করে দিবা মাথা সেটা এমনি চলবে না রে তাকবীর আল্লাহ রব্বি জানা বান্দা মাওলানা গো ছিল এ 10,000 টাকা মাওলানা দিয়ে গেল আরো দুয়া মৌলবিরে দিবে কোথা থেকে 10,000 টাকা বেতন 10,000 দাও মানে এক মাসে
কি বুঝলে? আর মৌলবীদের ইমামের বেতন হলো 5,000 7,000। মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ আজকে মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের জন্য ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, বিবির জন্য শাড়ি কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। কি হইলে? আল্লাহ রবি যারা বান্দা মৌলানা গো ছিল, এ দাদা দাদা নানি নানি নানা নানির নামে দেখো 10,000 দিল। আরো দুয়া করি তাহার দাদা দাদি নানা নানির কারণ দিও 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 মানুষ সুখের জীবন। আরো দুয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, তার গাফার তুমি করো গো রব্বা। আমার বেটা কোন দিকে গো? আচ্ছা, জাহাঙ্গীর আবুল কাসেম কোথায় বসেছিল? এ দুই দুই করে দেখো 4,000 দেয় লিখেন। আবুল কাসেম জাহাঙ্গীর 2 জনে ছিল। হবে হবে, ফোন করে না আমাকে দেন ফোন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। হাবিল আল্লাহ রব এই 3,000 টাকা দিল না? হাই হাই, কোন ধরনের লোক বাবু? হাবিল নামেতে দেখো কোথায় বসেছিল। এ 7,000 টাকা হাবিল লিখে দিল। আরো দোয়া করি আমি হাবিলের কারণ, দিও 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 মানুষ সুখের জীবন। আসুন গো বাবা আসুন, দেরি করবেন না। 1,000 2,000 5,000 500 200 150 করে টাকা জলদি জলদি করে দেব বাবা। আল্লাহর রাস্তায় দিনে কোনো দিন কমে যাবে না। আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল, এ 700 টাকা জননী গো দেখো দান দিল। আরো দুব করি আমি জননীর কারণ, দিও গো জননী কি গো সুখের জীবন। তার গাফার তুমি গো ফাঁকবারি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। সভাপতি কই গো? আল্লাহর পেয়ারা বান্দা মাদ্রাসার সেক্রেটারি সভাপতিকে বেশি পাইতে হবে। আমার মাদ্রাসার রোববারে জালসার সেক্রেটারি দেখেন বসে আছে, ওকে 50,000 টাকা পাইবো জালসার দিন, টেনশন নাই। কি বুঝলে? আপনাদের সেক্রেটারি কথা বাদ দেন, আমাদের হুজুর মানুষ নাকি বলেন, তা পাবে? হ্যাঁ, ও 1.5 লাখ টাকা দিলে ও আর গোটা বছরের বেতন শেষ করেও দিতে পারবে না। আল্লাহু আকবার, বুঝলেন না? এ মৌলবীদের চলে আল্লাহর রহমতে। সবাই তো আইজুল মৌলবী লয় বাপ, খালি আইজুল মৌলবীর পয়সা দেখলে মৌলবীদের গুণ বিচার করলে হবে? হ্যাঁ, কি ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, মৌলবীদের 10,000 টাকা বেতন, কিন্তু এটা আল্লাহর রহমত। হ্যাঁ, কি এক মিনিট। যে সমস্ত বাচ্চাদের পাগড়ি পরানো হবে তোমরা প্রস্তুত হও। যে সমস্ত ছাত্রদের পাগড়ি পরানো হবে তোমরা স্টেজে এসো। আর বিশেষভাবে আমি সদস্যদের নাম করছি। আজকে জালসা সভাপতি গোলাম সারোয়ার সাহেব উপস্থিত থাকবেন, স্টেজে থাকবেন। আলহাজ রুস্তুম আলী সাহেব স্টেজে থাকবেন। ডাক্তার খলিলুর রহমান সাহেব আছেন। আলহাজ আবুল কাসিম সাহেব স্টেজে আসবেন। আপনাদের বিশেষভাবে আবেদন করা হচ্ছে, পাগড়ি পরানোর সময় আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এবং হাফেজ এবং ওলামায়ে কেরামে মাদ্রাসার সমস্ত শিক্ষক স্টেজে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। কে দিল? উম্মে কুলসুম। আল্লাহ রবি যারা বলে উম্মে কুলসুম ছিল, এ জননী গো 500 টাকা দেখো দিল। বাবু দিল 500 টাকা, আল্লাহ কবুল করো। মা বোনেরা 12 টাকা দিয়েছে। এই আবাদান আবাদান, এই আব্দুল খালেক সাহেব যান, মা বোনের কাছে জবাব যাবেন, তবা টাকা দিবে যান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ।
বোনেরা, ও আমার বাবজি দরদি ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই। কালু, আহা কালু, এ দেখেন 2000 টাকা দাতা আল্লাহর পিয়ারা বান্দা কালু ভোগ ছিল। এ 2000 টাকা দেখো কালু দেখো দিল। বেনিপুরের আমজাদ মন্ডল কোথায়? বেনিপুরের আমজাদ মন্ডল কোথায় বসেছিল? 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবো করি আমি করি গোনা বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গোনা। এ বাবা আপনারা দান দিয়েছেন দেন, হবে সবই ভালো, কিন্তু নামাজটা পড়বেন বাবা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা রে, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি, আমার ইবাদত করবা, আমার বড় হুকুম নামাজ আদায় করবা বান্দা। নামাজ ছাড়া কোনো গতি নাই। আজকে আমরা নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে যাই। ও মুসলমান শুনেলে, কেউ যদি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার চেহারাকে কালো করে দেয়। কেউ যদি জোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার রুজি রোজগারে অভাব দিয়ে দেয়। কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার জনশক্তিকে কমিয়ে দেয়। কেউ যদি মাগরিব ছেড়ে দেয় আল্লাহ তার রুজিতে বরকত দেয় না। কেউ যদি এশারের ছেড়ে দেয় আল্লাহ তার বাড়িতে বালা মুসিবত ঢেলে দেয়। আমাদের দেশের লোক তো 12টা 1টা 3টে পর্যন্ত জাগায় আর ফজরে ঘুমায়, নাকি ঘুমায় না? ঘুমায় না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার তো হয় সালাতের উপরে মানুষ। কাফের মুমিন পার তো হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতো হয় সালাতের উপরে মানুষ নামাজের হালতে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলেন জন্য হতে পারে কি না? এ বাবা মুসলমান, ও আল্লাহওয়ালারা, জোহরে চলে যেতে পারে নামাজ। বিশ্বাসের বিশ্বাস না, জীবনের কোনো মূল্য নাই। বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল।